শীতকালটা আমার খুব ভালো লাগে, কারণ শীতকাল মানেই পিঠা। পিঠাপুলি এত খাওয়া হয় যে শীতকালটা চলে গেলে এই পিঠাটাকে খুব মিস করে থাকি। তো আজকে আমার মা বানিয়েছিল ভাপা পিঠা। ভাপা পিঠাটা এত মজা লাগে, তো সে বানিয়েছে আর আমি ভাপা পিঠাটা ভিডিও করে রেখেছিলাম পুরো প্রসেসিংটা। তো কিভাবে বানায় রেসিপিটা একেবারে আপনাদের জন্য তুলে ধরেছি। চালের গুঁড়ির মধ্যে প্রথমে লবণ দিয়ে নেবেন, তারপরে পানি দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে মেখে একটু যখন জটলা পেকে আসবে, তখন এটা একটা চালনি দিয়ে চেলে নেবেন। চেলে নিলে সবচেয়ে সুন্দর হয়, দেখতে ভালো লাগে ভাপা পিঠাগুলা। তারপর আপনারা আপনাদের নিজ প্রসেসে বানাবেন। এর মধ্যে যদি নারকেল দেন তো অনেক ভালো। নারকেলটা দিলে স্বাদটা খুব ভাল লাগে। আমি নারকেল একটু বেশি পরিমাণেই দিয়েছি, প্রায় একটা নারকেল এখানে দিয়েছি। একটা নারকেল দিয়ে তারপর আমি একটা টিনের প্লেটের মধ্যে আমি চালের গুঁড়াগুলো নিয়ে তার মধ্যে গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে তারপর একটা কাপড় দিয়ে ঢেকে একটা একটা করে পিঠা বানিয়ে নিয়েছি। উফ, পিঠাগুলো যে কি মজা হয়েছিল শেষে আর দেখাতে পারিনি, কারণ পিঠা বানাতে বানাতেই আমার বল খালি হয়ে গিয়েছিল। পিঠাগুলো অনেক মজা হয়েছে। আর এই পিঠাগুলো শীতকালেই মজা লাগে। ধোয়া ওড়া পিঠা এত মজা হয়। আর যদি মুখ পাক্কন পিঠা বানাই তো সেটাও শীতকালে দেখা যায় বানাতে বানাতেই শেষ হয়ে যায়। চিতল পিঠা তো ভর্তা দিয়ে অনেক মজা লাগে। চিতই পিঠাটা আমরা অনেক খেয়ে থাকি, তাই আজকে আপনাদেরকে ভাপা পিঠাটাই দেখালাম। ভাপা পিঠার রেসিপিটা অনেক সহজ।